ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পরে, বলতে পারো প্রায় 1 মাস পরে ভিডিও শেয়ার করছি এই চ্যানেলে। তো যেহেতু WBCS প্রিলিমস পরীক্ষাটা ছিল, আর প্রায় 1 মাস আগে মানে নোটিশ দিয়েছিল যে 14ই জুন আমাদের WBCS প্রিলিমস হবে। তো খুব একটা বেশি সময় ছিল না, তো তার জন্য আমি তখন খুব একটা সময় পাইনি। ভাবলাম আমি একটা মাস মোটামুটিভাবে পড়ার চেষ্টা করি প্রিলিমসের জন্য, তো সেভাবেই পড়ার চেষ্টা করেছি আর কি। তো আজকে যেহেতু পরীক্ষা ছিল এবং আমার পরীক্ষা কেমন হলো, আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স কেমন, আমার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন লেগেছে, যেহেতু আমি বেশ কিছু বছর হলো WBCS এর মানে পরীক্ষাটা দিয়ে এবং বেশ কয়েকবার মেন্সও দিয়েছি, তো তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটু সেই সব মিলিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি এই পরীক্ষায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি যে আমি যখন এক্সাম হলে ঢুকলাম, তো ঢোকার পরেই যেটা দেখলাম সেটা হলো কি, মানে আমাদের যে বেঞ্চটা, সে বেঞ্চটা না পুরোটা কি বলবো, মানে আমি যে বেঞ্চে লিখবো ওএমআর শিটটা ফিল আপ করবো, সেই বেঞ্চটা পুরোটা ফাটা ছিল, মানে একদম চেরা বলতে পারো। তো ওইটা দেখে আমার মনে হলো না, বিষয়টা বড্ড প্রবলেমেটিক, কারণ আমার খুব সাবধানে আমাকে ওএমআর ফিল আপ করতে হবে। এগুলো কিন্তু হলে গিয়ে এক একজনের এক এক রকম সমস্যা হয়, তো এটা একটা মনে হলো। তো তারপরে কোয়েশ্চেন তো পেলাম, কোয়েশ্চেন পাওয়ার পরে আমি প্রথম 5 মিনিট একটু কোয়েশ্চেনটা উল্টে পাল্টে দেখে নিই, যে কোনো পরীক্ষার যে কোয়েশ্চেনটা কীরকম প্রথমে দেখেই কিন্তু বোঝা যায় যে কোয়েশ্চেনে মানে কোয়েশ্চেনের লেভেলটা কেমন, স্ট্যান্ডার্ডটা কীরকম। তো দেখে নিলাম, দেখে বুঝলাম যে যথারীতি বেশ ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো তারপরে আমি করা শুরু করলাম মাথা ঠান্ডা রেখে। আর এই যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষাটায় কিন্তু মেনলি ছিল তুমি কতটা কি জানো, সেটা তো অবশ্যই মানে জাজ করা হবে এই পরীক্ষার দ্বারা, এবং তার সাথে তুমি মানে কতটা নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারো কঠিন পরিস্থিতিতে, অজানা প্রশ্নের সম্মুখীন হয়ে। তো এইরকম আমার মনে হয়েছে আর কি পরীক্ষার প্যাটার্নটা। এবার অন্যবার যে পরীক্ষাগুলো আমি দিই 2022 পর্যন্ত, আমি বলছি 2023-এর কোয়েশ্চেনও কিন্তু মানে স্ট্যান্ডার্ড ছিল আর কি, এবং এই 24-এর কোয়েশ্চেনও তাই হয়েছে। কিন্তু 2022 পর্যন্ত যে পরীক্ষা দিয়েছি সেগুলো কোয়েশ্চেন মডারেট লেভেলের বলা চলে আর কি। মানে বিভিন্ন জায়গা থেকে পিএসসি কী করতো, মানে প্রিভিয়াস ইয়ার WBCS বলো কিংবা অন্যান্য যে কোনো স্টেট পিএসসি বা অন্যান্য পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারগুলো, তো সেগুলো থেকেই বেশিরভাগ তুলে দিত। তো কেউ যদি প্রিভিয়াস ইয়ার করে WBCS, SSC, CGL, UPSC, রেল, এই সমস্ত কিছু, তাহলে কিন্তু সে মোটামুটি প্রিলিমস পাশ করার দোরগোড়ায় থাকতো। কিন্তু 2023-এর যা কোয়েশ্চেন, এবছর 2024-এর যা কোয়েশ্চেন করলো, তাতে কিন্তু মানে আমার যেটুকু মানে আমার মনে হয়েছে যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করলে কিংবা মুখস্থ করে গেলে হবে না, আমাদের যে কোনো বিষয় একটা মানে ভীষণ ডিপ নলেজ প্রয়োজন, কনসেপ্টের প্রয়োজন। তো যাদের কনসেপ্ট রয়েছে তারাই কিন্তু এই কোয়েশ্চেনটা মানে হ্যান্ডেল করতে পারবে, মানে এই যে কোয়েশ্চেন মানে পেপারটা ছিল সেটা। তো এবার আমি যেটা বলবো যে সেটা হলো মানে আমার পরীক্ষা কেমন হলো। দেখো, আমি প্রথমে কোয়েশ্চেন দেখেই বুঝে গেছি যে কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। মানে আমি যে সবগুলো 100% পারবো সেটা একেবারেই নয়, আমাকে অনেক কোয়েশ্চেন যেগুলো মনে হচ্ছে দুটোর মধ্যে ডাউট, সেগুলো অনেক অনেক কোয়েশ্চেন করতে হবে। তো সেই অনুযায়ী আমি কোয়েশ্চেন করেছি, এবং আমি অনেকগুলোই কোয়েশ্চেন মানে অ্যাটেম্প্ট করেছি বলতে পারো। অনেক কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করেছি, মোটামুটি প্রায় 160-র ওপরে, 167 মতো এরকম কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি আমি। তো তারপরে আবার ভালো মতো মিলিয়ে দেখার বিষয় আছে যে কতগুলো ঠিক গেল, কতগুলো ভুল গেল, এগুলো তো আমাকে ভালো মতো দেখতে হবে। মানে তারপরে আবার পিএসসি আনসার কী দেবে যখন, তখন তো আবার ফাইনাল বোঝা যাবে। কিন্তু আমি অ্যাটেম্প্ট অনেকগুলোই করেছি, মানে কোয়েশ্চেন অনুযায়ী বলছি, কারণ আমি বুঝে গেছিলাম যে আমাকে অ্যাটেম্প্ট বেশি করতে হবে যদি আমি পাস করতে চাই। এবং এমন নয় যে কোয়েশ্চেনগুলো আমি যেগুলো একেবারেই জানি না সেগুলো অ্যাটেম্প্ট করেছি, হয়তো দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, সেগুলো আমাকে অ্যাটেম্প্ট করতে হয়েছে। তো এরকম মনে হয়েছে। এবার কোয়েশ্চেনে যায় যে ইংলিশ কোয়েশ্চেনটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হলো মডারেট মনে হয়েছে, মানে মডারেট এবং স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন মনে হয়েছে ইংলিশটা। তারপরে তো সবগুলো জিকে টিকে এগুলো তো সব মিক্সড ছিল। সায়েন্সের কোয়েশ্চেনও মোটামুটি ভালোই মনে হয়েছে আর কি। কোয়েশ্চেন কিছু কিছু ছিল পারার মতো, কিছু কিছু ছিল না পারার মতো, কিছু কিছু মানে ম্যাথস ছিল, কিছু কিছু করে দেখতে হবে কেমিস্ট্রির কোয়েশ্চেন, কিছু কিছু ফিজিক্সের একটু মানে একটু ফর্মুলা বেস ছিল, এরকম মনে হয়েছে। তারপরে আইএনএমের কোয়েশ্চেনগুলো কিন্তু যথেষ্টই কঠিন ছিল, মানে একেবারে এর আগে বলা হতো যে হিস্ট্রি যা WBCS তার, কিংবা আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলো কিংবা তোমার অ্যানসিয়েন্ট মেডিয়েভেল, এগুলো থেকে মানে হিস্ট্রি 50-এ মানে 45+ এরকম মানে সবাই আশা করতো। সেটা কিন্তু এবার একেবারেই হবে না সে বিষয়টা। জিওগ্রাফি কোয়েশ্চেনও যথেষ্ট ভালো ছিল, ইকোনমি পলিটি বলো কিংবা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনটা যদি আমরা বলতে চাই যে অন্যবার কী পড়ি আমরা, মানে ধরো সিএমকে কিংবা যে কোনো রাজ্যের কিংবা যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে, এগুলো সামিট, ডে, ইম্পর্টেন্ট থিম, এই টাইপের মানে BCS-এর মানে প্যাটার্ন এইটা, কিন্তু এবার কিন্তু সেরকম আসেনি।
যে কোনো কিছু সম্পর্কে একটা মানে যথেষ্ট ভালো নলেজ প্রয়োজন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে আসেনি। তো মানে চারিদিকে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিকে কিন্তু এবছর আমাদের একটু বেশি জোর দিয়েছে বলে আমার মনে হয়েছে। তো পরে আবার ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তারপর আরেকটা কোয়েশ্চেন আমার ভালো লেগেছে, বুকার প্রাইজ এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ প্রতিবার কী দেয়, যে বুকার প্রাইজ কে পেয়েছে কিংবা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে। এবার কি দিয়েছে, এবার দিয়েছে বুকার প্রাইজ ইনি পেয়েছেন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ইনি পেয়েছেন, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলো। মানে কোয়েশ্চেন লেভেলটা বুঝতে পারছো যে যথেষ্টই লেভেলের কোয়েশ্চেন। যারা পরীক্ষা দিয়েছো আজকের পরীক্ষাটা তারা বুঝতে পারছো, শুধু এটা একটা নয়, এরকম আরও অনেক কোয়েশ্চেনই এরকম মানে রয়েছে আর কি। তো আমার তো বললাম যে এক্সপিরিয়েন্সটা, আর ম্যাথ জিআইটা আমার মনে হয়েছিল মানে ঠিকঠাক ছিল আর কি, যেরকম থাকে সেই রকমই ছিল। আর বেশ কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো মানে একেবারেই জানি না, এরকম বেশ কিছু কোয়েশ্চেন ছিল আর কি। তো তারপরে কিছু কিছু কোয়েশ্চেন মানে প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে, একটুখানি মনে হচ্ছে জানি একটু মানে ইউপিএসসির দিকে মানে যাচ্ছে, মানে একটু মানে 10% বলতে পারো তোমরা, সেরকম মানে ওইভাবে আমাদের একটু চিন্তাভাবনা করাটা শুরু করতে হবে। তো আমার মনে হয়েছে সেই বিষয়টা। তো যদিও ইউপিএসসি আরও অনেক অনেক কঠিন বিষয়, কিন্তু তারপরেও যে কিছু কিছু কোয়েশ্চেন ছিল 4টা দেওয়া আছে, ওই 4টার মধ্যে বলছে যে কয়টা হবে, অনলি 2 অনলি 3, এটা কিন্তু ইউপিএসসির প্যাটার্ন। তো এরকম আরও বেশ কিছু কোয়েশ্চেন মানে স্টেটমেন্ট বেস যেগুলো ছিল সেগুলো আমার সেরকম মনে হয়েছে। তো তোমাদের সাথে তো অনেকটাই আমি শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স কেমন কিংবা কোয়েশ্চেন প্যাটার্ন আমার কীরকম মনে হয়েছে। তো তোমরা কে কত অ্যাটেম্প্ট করলে সেটা পারলে পরে অবশ্যই আমাকে জানিও, কারণ এরকম হয়েছে অনেকেই কিন্তু ভয়ে অ্যাটেম্প্ট করতে পারোনি, আবার অনেকে অনেকটা করে দিয়েছো যে আমার মতো, যে না মনে হচ্ছে করি, অনেক দিন ধরে তো এক্সামটা দিচ্ছি, এরকম হয়েছে। তো আর হচ্ছে কাট অফ, আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকেরই মনে ডাউট থাকবে যে তাহলে কাট অফটা কত যেতে পারে, কোয়েশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড ছিল কাট অফ তোমরা কিন্তু আশা করতে পারো যে আগেরবার যেরকম ছিল কাট অফ, আগেরবার 101.25 এরকম ছিল, তো সেই রকমই তার আশেপাশেই যাবে আমার সেরকম মনে হয়। তারপরে আবার সেটা পরবর্তী বিষয় আর কি, মানে আনসার কি দেবে পিএসসি, তারপরে কে কীরকম করলো সেটা দেখা হবে, নানান বিষয় থাকে, তার উপরে কাট অফ কত সিট থাকবে, অনেক কিছু থাকবে। কাট অফটা পরের বিষয়, এখন আমাদের দেখতে হবে আজকে পরীক্ষা দিয়ে এসে যে কে কতটা করলে। আমার এই ভিডিওতে পারলে পরে অবশ্যই জানিও কার অ্যাটেম্প্ট কতটা, এবং কেউ যদি মানে এরকম করে থাকো যে না সব মিলিয়েছো, সব যে কোনো একটা ইউটিউব চ্যানেল হোক কিংবা যে কোনো কোথাও দেখে যে মিলিয়েছো আনসারগুলো, সেগুলো যদি মিলিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও। তো আমিও তোমাদের জানাবো পরবর্তী ভিডিওতে যে আমার মানে কত হলো আনসার মেলানোর পরে। তারপর তো পিএসসি ফাইনাল আনসার দেবেই। তো আমার তো বললামই যে আমার 167 মতো আমি অ্যাটেম্প্ট করেছি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও। ধন্যবাদ।